পহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ভারতের। ভারত সরকারের এই সিদ্ধান্তে হাঁটু কাঁপছে পাকিস্তানের। পূর্ণ শক্তিতে জবাব দেওয়ার হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। একই সুর পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টোর গলায়। আতঙ্কের জেরেই কি এই হুঁশিয়ারি? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। পহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ। এর মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তও রয়েছে। আর ভারত সরকারের এই সিদ্ধান্তে হাঁটু কাঁপছে পাকিস্তানের। কারণ সিন্ধু নদীর জল আটকে দিলে বড়সড় বিপর্যয়ের মুখে পড়বে পাকিস্তান, যার সুদূর প্রসারী প্রভাব পড়বে দেশটির অর্থনীতির উপর। এ নিয়ে হুমকির সুর শোনা গেল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গলায়। পাকিস্তানের জল কমিয়ে আনার যে কোনো চেষ্টার জবাব পূর্ণ শক্তিতে দেওয়া হবে। এ ধরনের যে কোনো দুঃসাহসের জবাব দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত, হুঙ্কার পাক প্রধানমন্ত্রীর। Any attempt to stop, reduce or divert the flow of water belonging to Pakistan under the Indus Waters Treaty would be responded to with full force and might, and nobody should remain under any kind of false impression and confusion. Our valiant armed forces remain fully capable and prepared to defend the country's sovereignty and its territorial integrity. পাক প্রধানমন্ত্রী জানান, এটি 240 মিলিয়ন মানুষের দেশ। আমরা আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছি। এই বার্তা জোরদার এবং স্পষ্ট হওয়া প্রয়োজন। শান্তি আমাদের অগ্রাধিকার, কিন্তু এটাকে কখনোই আমাদের দুর্বলতা হিসেবে ভাবা উচিত হবে না। Nobody should make any mistake about it. Dear guest, this nation of 240 million people stands united by and behind our brave armed forces and ready to safeguard every inch of our homeland Pakistan. And let this message be loud and clear for all and sundry. Peace is our preference, but must not be construed as our weakness. একই সুর পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টোর গলায়। তিনি বলেন, সিন্ধু নদী আমাদের ছিল, এটি আমাদেরই থাকবে। হয় এই সিন্ধু নদী দিয়ে জল বইবে, নয়তো যারা আমাদের অংশ ছিনিয়ে নিতে চায় তাদের রক্ত বইবে। হুঙ্কার পাক নেতার। सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। তার দাবি, পাকিস্তানের জনগণ সাহসী এবং গর্বিত। আমরা সাহসের সঙ্গেই লড়ব। पाकिस्तान के अवाम बहादुर लोग हैं, गयूर लोग हैं। हम आपके डट के मुकाबला करेंगे, पाकिस्तान में आपका मुकाबला करेंगे। हमारा बॉर्डर्स पे हमारा अफवाज आपको मुंह तोड़ जवाब देंगे। যদিও পাক নেতাদের এই হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ ভারতীয় পর্যবেক্ষকরা। রাজনীতিতে টিকে থাকার জন্যই ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন বিলাওয়াল ভুট্টোরা। দাবি অবসরপ্রাপ্ত সেনাকর্তা তাপস বন্দ্যোপাধ্যায়। বিলাল সাহেবকে এখন তো পাকিস্তানের যে পলিটিক্যাল সিনারিও, সেখানে একটা কিছু করে তাকে তো পলিটিক্সে টিকে থাকতে হবে, এবং সেটা করার একমাত্র উপায় হচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে যত মানে হেট্রেড যত আছে সেগুলোকে উগড়ে, তাহলেই সিনারিওটা এখন টিকে থাকে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি আওয়াজ। কাশ্মীর, সিন্ধু নদীও ভারতেরই থাকবে, এটা নেওয়ার ক্ষমতা। সিন্ধু নদীর জলবন্টন চুক্তি স্থগিতের ঘোষণায় বড়সড় বিপাকে পড়েছে পাকিস্তান। সেজন্যই কি পাক নেতাদের গলায় হুমকির সুর? ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় কি কাঁপছে পাকিস্তান? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।